আচ্ছা ওকে, তাহলে আমাদের 5th সেমিস্টার, তাই না? 5th সেমিস্টার আমাদের টপিকস কি? অবস্টেটিক্স। অবস্টেটিক্স কে যদি আমরা বাংলায় বলি কি হবে? ধাত্রীবিদ্যা। ঠিক আছে, অবস্টেটিক্স কে যদি আমরা বাংলায় বলি, এটার বাংলা কি হবে? ধাত্রীবিদ্যা। ঠিক আছে, তাহলে ধাত্রীবিদ্যা কি জিনিস? এটার সাথে একটা রিলেটেড বিদ্যা, ওকে, ধাত্রীবিদ্যা। হ্যাঁ, তাহলে ধাত্রীবিদ্যার সাথে একটা রিলেটেড সাবজেক্টের নাম হচ্ছে কি? গাইনোকোলজি। ঠিক আছে, নাম কি? গাইনোকোলজি। ওকে, গাইনোকোলজি মানে কি? স্ত্রী রূপ বিদ্যা। ঠিক আছে, তাহলে দেখবেন যে যারা গাইনোকোলজিস্ট তাদের নামের শেষে কি লেখা থাকে? গাইনি অ্যান্ড অবস লেখা থাকে। কিরকম তাদের ডিগ্রিটা? গাইনি অবস। তার মানে কি তারা একই সাথে গাইনোকোলজি এবং অবস্টেটিক্সের উপর কি আলাদা প্রশিক্ষণ প্রাপ্ত বা আলাদা ডিগ্রি নেওয়া, তাই না? তাহলে এখানে দুইটা সাবজেক্ট আসতেছে, একটা সাবজেক্ট হচ্ছে অবস্টেটিক্স, একটা সাবজেক্ট হচ্ছে কি? গাইনোকোলজি। দেখেন, গাইনোকোলজি সাবজেক্টের সাথে অবস্টেটিক্সের একটা বেসিক পার্থক্য আছে। পার্থক্যটা কি হচ্ছে? আমরা আজকে ভিতরে যাব না খুব একটা, জাস্ট একটা হাইলাইটিং ডিসকাশন। কিরকম? ফার্স্ট ক্লাস হিসাবে যে অবস্টেটিক্স এবং গাইনোকোলজি দুইটা আলাদা আলাদা সাবজেক্ট, আমরা দুইভাবে পড়বো। তাহলে আমি যদি স্ত্রী রোগই পড়ি, তাহলে অবস্টেটিক্সের সব কিছুই তো গাইনোকোলজির মধ্যেই পড়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা অবসকে আলাদা কেন করতেছি? একটা প্রশ্ন থাকে না যে আমি যদি স্ত্রী রোগবিদ্যা পড়ি, তাহলে অবস তো স্ত্রী রোগবিদ্যার মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে অবসকে আমি আলাদা করে কেন পড়তেছি? ঠিক আছে, তার মূল কারণটা কি হবে? দেখেন, অবস্টেটিক এবং স্ত্রী রোগবিদ্যা সবই গাইনোকোলজির ভিতরে পড়ে, তবে আলোচ্য বিষয়টা আলাদা হয়। কেন আলাদা হয়? কারণ অবস্টেটিক্সে শুধুমাত্র বা ধাত্রীবিদ্যায় শুধুমাত্র আলোচনা করে ওইটুকু সময়, কোনটুকু সময়? যখন একটা ভ্রূণ মাতৃগর্ভে ঢুকে। তার মানে কি বাচ্চার একেবারে প্রথম দিন থেকে শুরু করে একেবারে বাচ্চা ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত। তার মানে বাচ্চার গর্ভে ভ্রূণ ডেভেলপমেন্ট থেকে শুরু করে একেবারে বাচ্চা ডেলিভারি পর্যন্ত, ঠিক আছে, প্রত্যেকটা জিনিসই কি অবসের আন্ডারে পড়বে। তার মানে কি আমরা যদি প্রেগন্যান্সি টাইমটা বলি, ঠিক আছে, তাহলে ডিউরেশন অফ প্রেগন্যান্সি, ফুল ডিউরেশন অফ প্রেগন্যান্সিটাই কি অবস্টেটিক্সের আলোচনার বিষয়। দেখেন, প্রেগন্যান্সি কিন্তু কোনো রোগ না, তাই না? যেহেতু প্রেগন্যান্সি কোনো রোগ না, সেই জন্য আমরা কি স্ত্রী রোগ বিদ্যার ভিতরে এটা নিয়ে যাই। এটাকে আমরা আলাদা একটা টপিক্সের ভিতর নিয়ে গেছি যে মহিলাদের জীবনের দুইটা ভাগ। কারণ মহিলাদের এই প্রেগন্যান্সি ছাড়া বিভিন্ন ধরনের রোগ হয়, তাই না? মহিলাদের প্রত্যেকটা কি জেনিটাল অর্গানে রোগ হতে পারে, ঠিক আছে, মহিলাদের ব্রেস্টে রোগ হতে পারে, তারপর কি ভ্যাজাইনাতে রোগ হতে পারে, ইউটেরাসে রোগ হতে পারে, ওভারিতে রোগ হতে পারে, এছাড়াও সেভারেল আরও বিভিন্ন রকম রোগ হতে পারে। তাহলে মহিলা বা আমরা যদি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের কথা বলি, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে যত ধরনের ডিজিজ হবে ম্যাক্সিমাম ডিজিজগুলাই কি গাইনোকোলজির আলোচ্য বিষয়। এরপর ওই গাইনোকোলজির একটা পার্ট আমরা রাখতেছি অবস্টেটিক্সে। তাহলে অবস্টেটিক্সে আমরা কতগুলো বিষয় নিয়ে আলোচনা করি। কি বিষয়? যে একটা ভ্রূণ কিভাবে মাতৃগর্ভে ভ্রূণ আকারে বিকশিত হয় এবং ভ্রূণটা কিভাবে ধীরে ধীরে ডেভেলপড হয়, ঠিক আছে। তারপরে কি একটা এমব্রায়ো, যেটা কি মাতৃগর্ভে অবস্থিত যে শিশুটা আছে, তাই না? তাহলে এই এমব্রায়ো, এই ফিটাসটা কিভাবে ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়, এই ফিটাসের পজিশন কীরকম ভাবে হয়, নর্মাল ডেলিভারির পজিশনগুলো কীরকম, যখন মা গর্ভবতী হয় তার কি কি যত্ন, মানে কিভাবে তার যত্ন নিতে হবে, তার অ্যান্টিনেটাল কেয়ার কীরকম হবে, তারপর কি পোস্টনেটাল কেয়ার কীভাবে হবে, জাস্ট এই টার্মগুলো কি সমস্ত। আবার কি যখন একটা মহিলা গর্ভবতী হয়, তখন কিন্তু গর্ভবতীকালীন তার বিভিন্ন ধরনের কি ক্লিনিক্যাল কন্ডিশন হয়, ঠিক আছে। এই কন্ডিশনটা শুধুমাত্র কি গর্ভ রিলেটেড, কারণ যখনই তার ডেলিভারি হয়ে যাবে এই সমস্যাগুলো থাকবে না। তাহলে গর্ভকালীন অবস্থায় একজন মার কি কি সমস্যা হতে পারে, এই সমস্যাগুলোও কি অবস্টেটিক্সের আলোচনার বিষয়, ঠিক আছে। তাহলে অবস্টেটিক্সের আলোচনার বিষয় কি, যতদিন বাচ্চা মায়ের পেটের ভিতরে থাকবে ততদিন পর্যন্ত কি ওই মা এবং ওই বাচ্চা নিয়ে যত কিছু পড়াশোনা করা হবে, যত আলোচনা করা হবে, সবগুলো কিসের মধ্যে চলে যাবে? অবসের ভিতরে চলে যাবে। এরপরে কি যখন বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে, ডেলিভারি হয়ে যাওয়ার পরে দুই সেক্টরে, একটা চলে যাবে কি গাইনোকোলজি, একটা চলে যাবে কি পেডিয়াট্রিক্স।
তাই না? বাচ্চা চলে যাবে কি শিশু রোগ বিদ্যা বা পেডিয়াট্রিক্সের দিকে, আর মহিলা চলে যাবে কোন দিকে? গাইনোকোলজির দিকে। মহিলাদের মেনস্ট্রুয়াল সাইকেল রিলেটেড কত সমস্যা হতে পারে না? তাহলে মেনস্ট্রুয়াল সাইকেল রিলেটেড যে সমস্যাগুলো হবে সেগুলো কি স্ত্রী রোগ বিদ্যার অংশ হিসেবে থাকবে, ঠিক আছে? আর অবস্টেট্রিক্সের অংশ কি থাকবে? যেদিন সে কি হবে? গর্ভবতী হবে। তাহলে একটা মহিলা একেবারে জন্মের একদিন থেকে শুরু করে বিয়ের আগ পর্যন্ত যত সমস্যা, সব সমস্যাই কিসের অংশ পড়বে? গাইনোকোলজির ভিতরে পড়বে। বিয়ের পরে সে যখন কি গর্ভবতী হবে, তাহলে গর্ভবতী হওয়ার প্রথম দিন থেকে শুরু করে একেবারে কি বাচ্চা ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ বাচ্চা ডেলিভারি হওয়ার পর নাড়ি কাটা পর্যন্ত, সহজ কথা, বাচ্চার যখন নাড়ি কেটে দিলেন মা এবং বাচ্চা কি হয়ে গেল? সেপারেশন হয়ে গেল। এই সেপারেশনের আগ পর্যন্ত যত ধরনের স্টাডি আছে, যত ধরনের কমপ্লিকেশন আছে, সব কিছুই কার বিষয়? অবস্টেট্রিক্স। তাহলে অবস্টেট্রিক্সের মূল আলোচ্য বিষয়গুলো কি হবে? বাচ্চা এবং বাচ্চার মা যখন তারা কি গর্ভে থাকতেছে। তাহলে গর্ভবতী মার কি বিভিন্ন কন্ডিশন নিয়ে মূলত আমাদের এই সেশনটা চলবে, ঠিক আছে? এর সাথে কি ওই সেশনগুলার বিভিন্ন কমপ্লিকেশন যে হয়, এই কমপ্লিকেশনগুলো যখন অ্যারাইজ করে এটা থেকে, অর্থাৎ এটাকে প্রিভেন্ট করার জন্য আমার কি কি প্রিপারেশন নিতে হবে, তারপরে কি যদি হয়ে যায় তাহলে কি টাইপের প্যারামিটারসগুলো আমার দেখতে হবে, এটা আমরা মোটামুটি কি বেসিক জিনিসগুলো এখানে আলোচনা করব। কোথায়? অবস্টেট্রিক্স। ওকে, তাহলে ফিফথ সেমিস্টারে আমাদের টপিক মূলত হবে কি? অবস, ঠিক আছে? আর যদি আমরা পারি তাহলে কি গাইনোকোলজিরও কিছু অংশ আমরা পড়বো, কারণ গাইনোকোলজি অনেক বড় চ্যাপ্টার, পরবর্তী একটা সেমিস্টারে পড়তে কি আমাদের যথেষ্ট কি বেগ পেতে হয়, ঠিক আছে? ওকে, যদি আমরা গাইনোকোলজি নাও করি তাহলে কি অবস্টেট্রিক্সের সাথে, যদি অবস্টেট্রিক্সকে আমরা তাড়াতাড়ি শেষ করতে পারি, হ্যাঁ, তাহলে এর সাথে পেডিয়াট্রিক্সও কি আমরা করে ফেলতে পারি, কারণ প্রত্যেকটা আমাদের পড়তে হবে সেমিস্টার টু সেমিস্টার। যেটা যত তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারবো আমাদের জন্য কি তত সুবিধা হবে। ওকে, তাহলে ফিফথ সেমিস্টারে আমাদের সাবজেক্টের নাম কি হবে? অবস্টেট্রিক্স বা ধাত্রীবিদ্যা, ঠিক আছে? তাহলে অবস্টেট্রিক্স বা ধাত্রীবিদ্যা পড়বো আমরা একদম ফার্স্ট থেকে শুরু করতে হবে, ঠিক আছে? যদি আমি ধাত্রীবিদ্যা পড়তে যাই আমাকে রিপ্রোডাক্টিভ অর্গান দিয়ে আসতে হবে, ঠিক আছে? রিপ্রোডাক্টিভ অর্গান ছাড়া কি আমি স্ত্রী রোগবিদ্যা, ধাত্রীবিদ্যাকে এইসব খুব ভালোভাবে পড়তে পারবো না। তাহলে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, ঠিক আছে? এই ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান সম্পর্কে একটা ধারণা আপনাদের নিতে হবে। আমি শুধু জাস্ট আজকে বেসিক কিছু কোশ্চেন লিখে দিব, এই কোশ্চেন ধরে ধরে আমরা কি করব, পরবর্তী জিনিসগুলো ধীরে ধীরে এগিয়ে যাব। কোশ্চেনগুলো আপনারা একটু লিখে নেন, ঠিক আছে? নাম্বার 1, ঠিক আছে? অবস্টেট্রিক্স এবং গাইনোকোলজি দুইটার জন্য এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? কি কি? write down the name of external write down the name of external female reproductive organ with their diagram and function. এটা আপনি ফার্স্ট সেমিস্টারে কিছুটা পড়েছিলেন, বাট এই সেমিস্টারে আপনাকে কি একেবারে চিত্র এবং কাজ সহ কি করতে হবে, কারণ আমাদের মূল আলোচ্য বিষয়গুলো কি এটার বাইরে না। তাহলে ফিমেল এক্সটার্নাল রিপ্রোডাক্টিভ অর্গানগুলো আমরা কোনগুলো পড়েছিলাম মনে আছে? ওভারি তো ইন্টারনাল হলো, এক্সটার্নাল মানে কি যেটা আপনি চোখ দিয়ে বাইরে থেকে দেখেন। তাহলে ভ্যাজাইনাল ক্যাভিটির এই অংশটুকু কি থাকবে। এখানে আমরা অনেকগুলো জিনিস পড়ছিলাম না, মন্স পিউবিস, লিবিয়া মাইনোরা, ঠিক আছে, বাথরুমিন গ্ল্যান্ড, তাই না? তারপর কি ইউরেথ্রাল ক্যাভিটি, ভ্যাজাইনাল ক্যাভিটি, ঠিক আছে? এই টাইপের জিনিসগুলো আমাকে কি একদম প্রত্যেকটা একে দেখাতে হবে, সহজ কথা, যেটা চিত্র সহ আসবে, যদি পরীক্ষা আসে চিত্র সহ আসবে এবং ফাংশনও, যে লিবিয়া মাইনোরার কাজ কি, বাথরুমিন গ্ল্যান্ডের কাজ কি, তারপরে কি মন্স পিউবিসের কাজ কি, ঠিক আছে? তাহলে এটা প্রত্যেকটার ফাংশন এবং কি ডায়াগ্রাম সহ চিত্র আঁকানি শিখতে হবে। ওকে, আর প্রথমে বলে দিচ্ছি যে আপনি যখন অবস পড়তে আসছেন, ঠিক আছে, একেবারে ফিফথ সেমিস্টারে এসে অবস পড়তেছেন, তাই না?
এখানে মেডিকেল সায়েন্সের কিছু জিনিস আপনাকে মনে রাখতে হবে যে ইউ আর ম্যাচিউরড এনাফ, তাই না? এখানে ছেলে এবং মেয়ে আমরা যদিও বলতেছি, বাট আলটিমেট কিন্তু হিউম্যান বডির বিভিন্ন অর্গানের সমস্যা। আমার কিডনিতে প্রবলেম হলে আমি যে টাইপের সমস্যাগুলো বলতাম, রিপ্রোডাক্টিভ সিস্টেমের অর্গানগুলো কি ওই টাইপের, তাই না? কিন্তু আমরা এই জিনিসগুলোকে কি একটু রিজার্ভ রাখি, তাই না? একটু রিজার্ভ রাখি। এখন রিজার্ভ রাখলে আপনি শিখতে পারবেন না তো, তাই না? দেখেন আপনার কিডনি যেরকম একটা গুরুত্বপূর্ণ অর্গান, রিপ্রোডাক্টিভ অর্গানগুলো গুরুত্বপূর্ণ না? ঠিক আছে, তাহলে রিপ্রোডাক্টিভ অর্গানগুলোকে আমরা একটু রিজার্ভ রাখি। বাট আপনি যখন শিখতে যাচ্ছেন তখন যদি আপনি রিজার্ভ রাখেন, আপনি লজ্জা পান, আপনি হাসাহাসি করেন, তাহলে কি করতে পারবেন না? অফসেট ক্লাস আপনি করতে পারবেন। আপনাকে জাস্ট থিঙ্ক করতে হবে যে লিভার যেমন একটা অর্গান, এগুলো কি সেরকম একটা অর্গান। ঠিক আছে, লিভার যেরকম কাজ আছে এই অর্গানগুলোরও কি বডিতে কাজ আছে। ঠিক আছে, এটা যদি না ভাবেন তাহলে কি রিপ্রোডাক্টিভ সিস্টেম অথবা কি অক্স এবং গাইনোকোলজি আপনার পড়া যাবে না। সো আপনাকে কি ম্যাচিউর বিহেভ করতে হবে। ঠিক আছে, প্রথম প্রশ্ন ক্লিয়ার। সেকেন্ড প্রশ্ন সেম, শুধু এক্সটার্নালের জায়গায় কি হবে? ইন্টারনাল। 2 নম্বর প্রশ্ন দেখেন, ইন্টারনাল ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান উইথ দেয়ার ডায়াগ্রাম এন্ড ফাংশন। আপনাকে ডায়াগ্রামও আঁকানো শিখতে হবে, ফাংশনও লাগবে। ওকে, তাহলে রিপ্রোডাক্টিভ অর্গানগুলোর পরে আরেকটা প্রশ্ন আমাদের বেসিক থাকে, 3 নাম্বার কোশ্চেন। ঠিক আছে, 3 নাম্বার কোশ্চেন আমাদের থাকে ডিফাইন পিউবার্টি। ওকে, ডিফাইন পিউবার্টি। দেখেন আমাদের রিপ্রোডাক্টিভ অর্গানগুলো তো একদম বাচ্চা বয়স থেকেই থাকে, তাই না? বাট যখন আমার বয়সন্ধি হয়, কারণ এখন আমরা আলোচনা করব কি গর্ভবতী মা এবং তার গর্ভের সন্তান নিয়ে, তাই না? তাহলে পিউবার্টি লেভেলটা অবশ্যই কি পার হতে হবে। পিউবার্টি মানে কি? বয়সন্ধি। তাহলে বয়সন্ধি কাকে বলে এটা আপনাকে আগে শিখতে হবে। ডিফাইন পিউবার্টি, রাইট ডাউন দা ওকে সেকেন্ডারি ক্যারেক্টারিস্টিক্স। আমরা এখানে জাস্ট পড়ব কি পিউবার্টি কালীন সময়ে পুরুষ এবং মহিলাদের কি কি পরিবর্তনগুলো হয়, এই পরিবর্তনগুলো আমার জানা থাকা লাগবে। ঠিক আছে, মেয়েদের মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়, তাই না? বেস্ট ডেভেলপমেন্ট শুরু হয়। ছেলেদের কি হাতে পায়ে লোম, মানে কি মুখে টুটে কি মোজ দাড়ি এইসব কি লোম গজানো শুরু হয়। তারপর কি বগলে লোম গজানো শুরু হয়, তাই না? এগুলো কি পিউবার্টির একটা লক্ষণ। ছেলেদের কি নাইট পাস হয়, তাই না? নাইট ডিসচার্জ যেটাকে আমরা বলি। ঠিক আছে, ওকে, অর্থাৎ সিমেন ছেলেদের রিপ্রোডাক্টিভ অর্গান, মেয়েদের রিপ্রোডাক্টিভ অর্গান ফার্স্ট কাজ করা শুরু করে। ঠিক আছে, আমাদের বডির সব অর্গান জন্মের সময় তৈরি হয়ে আসে, তাই না? বাট সবার লেটে কাজ করা শুরু করে রিপ্রোডাক্টিভ অর্গান। ঠিক আছে, এটা ডেভেলপ হয়ে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আসার পরে আমার টেস্টিস কি স্পার্ম তৈরি করা শুরু করে। ঠিক আছে, ওকে, মেয়েদের ওভারি ডিম্বাণু তৈরি করা, ওভাম তৈরি করা শুরু করে। তাহলে এই প্রশ্নটা থাকবে 3 নাম্বার, ডিফাইন পিউবার্টি, রাইট ডাউন দ্য সেকেন্ডারি ক্যারেক্টারিস্টিক্স ডিউরিং পিউবার্টি। পিউবার্টি কাকে বলে, পিউবার্টির সময় সেকেন্ডারি ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি, ঠিক আছে, বা কি কিভাবে চেঞ্জ হয়। নাম্বার 4, এইগুলো একেবারে বেসিক, এরপরে আমরা ঢুকবো কি অবস্টেটিক্স, এটা জানার পরে। ঠিক আছে, তাহলে 4 নম্বর প্রশ্ন আমাদের হবে write down the name and
and function of hormone that are ঠিক আছে। এখানে আমরা আমাদের শরীরে বিভিন্ন ধরনের যে হরমোনগুলো আছে, ওই হরমোনগুলোর ভিতর থেকে কিছু হরমোনের নাম শিখবো, যে হরমোনগুলো কি রিপ্রোডাকশনের সাথে সরাসরি জড়িত থাকে। ওকে, নেক্সট আমরা ঢুকবো 5 নাম্বার কোশ্চেন। ঠিক আছে, এতটুকু পড়ার পরে আমাদের 5 নাম্বারে আমরা ঢুকবো অবস্টেটিক্সে। ডিফাইন অবস্টেটিক্স। Obstetrics. Write down the aim and obstetrics. এইখান থেকে আমাদের obstetrics এর পড়া শুরু হবে। ঠিক আছে, তাহলে যেভাবেই হোক আমাদের ক্লাসটা তো শুরু হয়ে গেল, তাই না? এখন প্রত্যেক শনিবার এবং কি বুধবার আমাদের অবস্টেটিক ক্লাস রানিং থাকবে। ঠিক আছে, যে পর্যন্ত লকডাউন থাকবে, লকডাউন চলাকালীন সময়ে আপনারা যারা আশেপাশে আছেন তারা যদি আসতে পারেন আসবেন, তবে কি অবশ্যই নিজের স্বাস্থ্যবিধি মেনে, কারণ আগে কি সুস্থতা, এরপরে বাকি সব কিছু। পৃথিবীতে আল্লাহ তাআলার যত নিয়ামত আছে, সকল নিয়ামতের ভিতরে শ্রেষ্ঠ নিয়ামত কি? সুস্থতা। সো আপনি যদি সুস্থ থাকেন সব কিছু করতে পারবেন, সব কিছু অর্জন করতে পারবেন। যদি সুস্থ না থাকেন তাহলে কোনো কিছু অর্জন করা সম্ভব না। ঠিক আছে, ওকে, তাহলে আজকে আমরা ক্লাস বাড়াবো না, জাস্ট আমরা প্রশ্নগুলো আজকে দিয়ে দিলাম। নেক্সট ক্লাস থেকে কি একটা একটা করে প্রশ্ন ধরে ধরে আমরা আলোচনা করব। ওকে, আর প্রশ্নের যে নোটগুলো আছে সেগুলো আমরা আপনাদেরকে ধীরে ধীরে দিয়ে দিব। ওকে, ঠিক আছে। আর অবস্টেটিক্সের যে বইটা আমরা এখনো কালেক্ট করতে পারি নাই, কারণ সব কিছু এখন বন্ধ, তাই না? জাস্ট খুললে আমরা বইটাও কালেক্ট করে আপনাদের দিয়ে দিব। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। নেক্সট ক্লাস থেকে আমরা কি ফাইনালি কোশ্চেন বেস আলোচনা শুরু করবো। আমরা কোশ্চেনগুলো কেন দিচ্ছি জানেন? কোশ্চেনগুলো যদি আমরা না দেই আলোচনাটা হয়ে যাবে এলোমেলো। কেন এলোমেলো হবে? আজকে একটা পড়াবো, কালকে আরেকটা পড়াবো, পরশু আরেকটা পড়াবো, আলটিমেট কি গোছালো কিছুই হবে না। সেজন্য আমরা কি একদম সিরিয়ালি অবস্টেটিক্স পড়ার জন্য, অবস্টেটিক্স কাকে বলে থেকে শুরু করে বিভিন্ন প্রবলেমগুলো সিরিয়ালি মেনটেন করে ধাপে ধাপে কি নির্দিষ্ট কোশ্চেনগুলো দিয়ে দিব। ওই কোশ্চেনগুলো নিয়ে কি আলোচনা করব, সুবিধা হবে আপনাদের। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।